আমরা অনেকগুলো সোশ্যাল মিডিয়া দেখেছি, লিঙ্কডইনও ওয়ান কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া, বাট এটা যতটা না সোশ্যাল মিডিয়া তার থেকে বেশি হচ্ছে এটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। হ্যাঁ, যেটা থ্রুতে হচ্ছে যে আপনারা আহ, অনেকগুলো ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। আমার সব থেকে বেশি ক্লায়েন্ট হচ্ছে লিঙ্কডইনের থ্রুতে এসছে। আচ্ছা, তো যেটা বলছিলাম হচ্ছে লিঙ্কডইন হচ্ছে প্রফেশনাল প্ল্যাটফর্ম। সো এখানে আপনারা যে নর্মাল অ্যাকাউন্ট যেখানে আপনাদের সাসপেনশন হওয়ার কথা না, হ্যাঁ, তারপরে রেস্ট্রিকশন আসার কথা না, এই টাইপের অ্যাকাউন্ট গুলো আপনারা পুরাই হচ্ছে সাসপেন্ড করে দিচ্ছেন, বা হচ্ছে সাসপেন্ড করিয়ে নিচ্ছেন। মানে কোনো না কোনো অ্যাক্টিভিটিস তো হয়তো পাচ্ছে ওই প্ল্যাটফর্ম, বা হচ্ছে হয়ে যাচ্ছে, রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের ক্ষেত্রে রেস্ট্রিকশনস হওয়ার পর আবার ওপেন করা এতটা সোজা না, বাকিগুলোতে যেরকমটা অতটা সোজা হয়ে করে ফেলেছেন। হ্যাঁ, কারণ আমি এই ব্রাউজার থেকে পিন্টারেস্টে যাই, পিন্টারেস্ট যদি আমাকে ব্লকও করে দেয়, আমি আরেকটা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবো পিন্টারেস্টে এই ব্রাউজার থেকেই। বাট লিঙ্কডইন তো সেই টাইপের কিছুই করা যায় না। লিঙ্কডইনে রেস্ট্রিকশন আসলে আপনার বহুত প্যারা আছে লাইফে, অনেক প্যারা, এবং এটাকে আপনি ইগনোরও করতে পারবেন না। আপনি আমাকে এটাও বলতে পারবেন না যে হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট না খুলি, কারণ আপনি মানে ক্লায়েন্ট জেনারেটই করবেন লিঙ্কডইনের থ্রুতে। হ্যাঁ, এবং উইদাউট লিঙ্কডইন আপনি আসলেই হচ্ছে আউট অফ মার্কেট প্লেস চিন্তাও করতে পারবেন না। সো এই জন্য লিঙ্কডইন অনেক ইম্পর্টেন্ট। যা বলি বুঝে কাজ করবেন, এরপরও যদি না বুঝেন, এরপরও নিজেদের মতো করেন, তাহলে তো ওটার দায়ভার আপনাদের, আমার কিছু করার নাই। এগুলো বলার পরেও এই প্রবলেম গুলো হয়। হ্যাঁ, একটা ব্যাচ আমি এতবার বলি, তারপরেও দেখা গেছে যে কন্টিনিউয়াস হচ্ছে মোবাইলে অ্যাপ নিয়েছে, ভুল ইমেল দিয়ে ঢুকেছে। নর্মালি আপনার কি হবে, আপনি একটা পিন্টারেস্ট অ্যাপ নিবেন, ইনস্টাগ্রাম অ্যাপস নিবেন, ওটা দিয়ে আপনি ইমেল দিয়ে আপনি ঢুকবেন, ঢুকতে পারেন না, আপনি ভুল ইমেল দিয়েছেন, আরেকটা যেটা সঠিক ইমেল সেটা দিয়ে আপনি ঢুকে যাবেন। হ্যাঁ, বাট লিঙ্কডইনে আপনি ভুল ইমেল দিয়ে ঢুকতে গেছেন, এরপর আপনি যখন কারেক্ট ইমেল দিবেন ওই অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়। চিন্তা করেন এত কতটা সেন্সিটিভ হলে এই বিষয়টা। সো কি ইমেল দিয়ে খুলছেন, হ্যাঁ, কি পাসওয়ার্ড দিচ্ছেন, আপনি পাসওয়ার্ড বারবার রং দিচ্ছেন কিনা, তারপরে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তো এই জন্য এগুলো অনেক, লিঙ্কডইন অনেক সেন্সিটিভ। এগুলো রিসেন্টলি আরো বেশি হচ্ছে দেখে আমি রিসেন্ট কিছু অ্যাক্টিভিটিস আপনাদের সাথে শেয়ার করলাম। এটাকে ইগনোর করা পসিবল না। ঠিক আছে, আমার ক্লায়েন্টই ম্যাক্সিমাম লিঙ্কডইন থেকে, আমার আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্টই জেনারেট হয় লিঙ্কডইন থেকে। আমি ওদেরকে পেতাম এখানে, এখন ওরা আমাকে এখানে পায়। এখন আমাকে আর খুঁজে লাগে না, ওরাই আমাকে পায়। সো এই জন্য লিঙ্কডইনের অ্যাকাউন্টটা অনেক ইম্পর্টেন্ট যদি আসলেই লাইফটা ফ্রি হয়ে কাজ করতে চান। যদি মনে করেন যে না, আমি তো ধাক্কা খাবো ফাইবারে গিয়ে, পাইলে পাইলাম, না পাইলে নাই, পাইলেই হচ্ছে আমার ক্যারিয়ার করবে, না পাইলে আমার ক্যারিয়ার করবে না, এরকম চিন্তাধারা থাকলে আর তাহলে তো কিছু বলার নাই। হ্যাঁ, আবার আপনি যদি নিজের অ্যাকাউন্ট মানে ঠিক মতো ম্যানেজ করতে না পারেন, আপনি ক্লায়েন্টেরটা কিভাবে করবেন? হ্যাঁ, কারণ বাকি অ্যাকাউন্ট গুলোতে কি হয়, সুইচ করে করে অ্যাড অ্যাকাউন্ট করে করে কাজ করা যায়, লিঙ্কডইনে সেটাও করা পসিবল না। দেখেন, আমি কিন্তু কাজে যাই নাই, এর আগে থেকে ইনস্ট্রাকশন দিচ্ছি। সেটাই যদি না শুনেন, শুধু কাজ কেমনে করে সেটা দেখেন, তাহলেও আপনাদের লাইফে ওরকম হবে। তো লিঙ্কডইনে অ্যাড অ্যাকাউন্ট করা যায় না। যেমন আমি এখন লিঙ্কডইনে আছি, হ্যাঁ, আমার এই যে আমার অ্যাকাউন্ট, আমি চাইলেই হচ্ছে এখানে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমার ক্লায়েন্টের কাজ করতে পারবো না। আমাকে ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা করে ক্রোম ব্রাউজার রাখতে হয়েছে, ওখান থেকে আমি হচ্ছে ক্লায়েন্টের আলাদা কাজ করি। যে ক্লায়েন্টগুলো আমাকে পেজে আছে, পেজে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দেয়, ওগুলো আমি আমার অ্যাকাউন্ট থেকে করতে পারি, বাট আমি খুব একটা পেজে অ্যাডমিন অ্যাক্সেস নিও না, আমি ডিরেক্ট ক্লায়েন্টের আইডি থেকে কাজ করতে বেশি পছন্দ করি, আমি ওভাবেই ক্লায়েন্ট থেকে নেয়া। ঠিক আছে, সো এই জন্য আপনি পিন্টারেস্ট অ্যাকাউন্ট বলেন, ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, সবগুলো অ্যাড অ্যাকাউন্ট করে করে অনেকগুলো সুইচ করে করে ক্লায়েন্টের অ্যাকাউন্টগুলোতে কাজ করা যায়, লিঙ্কডইনে সেটাও করা যাবে না। হ্যাঁ, লিঙ্কডইনে আপনাকে কাজ করতে হবে একটা ব্রাউজারে একটাই লিঙ্কডইন অ্যাকাউন্ট। অন্য কোনো, আপনার মনে করেন কথার কথা আপনার বোন, ভাই, হাজবেন্ড, ওয়াইফ, মা, বাবা, কারো একজন আইডি মানে হচ্ছে আপনি এখান থেকে ইউজ করেছেন, আপনারা মানে আইডি আবার ইউজ করতে যাবেন, ব্লকড হবে। এরকম একটা ডিভাইসে অনেক ব্লকড হওয়াটা রেয়ার এই ক্ষেত্রে, যেহেতু দুটো আইডেন্টিটি। বাট অনেক সময় লিঙ্কডইন মনে করে, যেহেতু লিঙ্কডইন তো আর নিজে এটা হিউম্যান বিং না, লিঙ্কডইনের বট, হ্যাঁ, একটা রোবট, সে রোবটটা বা এআইটা আইডেন্টিফাই করে যে এই ব্রাউজার থেকে দুজন ঢুকে, তার মানে হচ্ছে একজনের দুইটা অ্যাকাউন্ট, বলে ব্লক করে দেয় অনেক সময়। এখন ব্লক করে দিলে বা রেস্ট্রিক্টেড করে দিলে আপনি কিভাবে এটাকে হচ্ছে ব্যাক নিবেন? আপনার অবশ্যই হচ্ছে ই পাসপোর্ট লাগবে, শুধু পাসপোর্ট হলে হবে না।
ঠিক আছে? মানে আপনার পাসপোর্টের হচ্ছে অনলাইন ভার্সনটা লাগবে, তাহলে হচ্ছে আপনি এটাকে রিকভার করতে পারবেন। উইদাউট ই পাসপোর্ট এখন হচ্ছে লিঙ্কডইন আবার ইয়া নিচ্ছে না। আগে তো ই পাসপোর্ট ছিল না, তখন ভেরিফিকেশন নিয়ে নিত, বাট এখন নিচ্ছে না। তারপর আবার অনেক ক্ষেত্রে হচ্ছে এনআইডি ভেরিফিকেশনে এনআইডি দিয়ে নেয় না। আমার একটি স্টুডেন্ট লাস্ট ইয়ারে 3 বার 4 বার ট্রাই করে এনআইডি দিয়ে নেয় নাই, তারপরে গিয়ে তার ই পাসপোর্ট দিয়ে সে হচ্ছে ভেরিফাই কমপ্লিট করেছে। ঠিক আছে? সো ওখানে এটাও বলছিল না যে তুমি এনআইডি না দিয়ে পাসপোর্ট দাও, এটাও বলে নাই। তার মাথায় হঠাৎ করে আসলো যে আমি ক্লাসে বলেছি এনআইডি, পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স এই তিনটা দিয়েই হচ্ছে আপনারা ভেরিফিকেশন করতে পারবেন। তো এই জন্য লিঙ্কডইন সবসময় ইন্টারন্যাশনাল হচ্ছে ডকুমেন্ট খুঁজে ম্যাক্সিমাম টাইমই। হ্যাঁ, তো এই জন্য পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন অনেক ইম্পর্ট্যান্ট। এটা কোন ভেরিফিকেশন? যে ভেরিফিকেশনটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের ব্যাকএন্ডে হয়, যেটা অন্যরা দেখতে পায় না। আর এই যে চেক মার্ক দেওয়া ভেরিফিকেশন দেখছেন না, মানে আমার অ্যাকাউন্টে হ্যাজ ভেরিফিকেশনস লেখা, এটা হচ্ছে আপনি একটা যদি চেক মার্ক চান আপনার অ্যাকাউন্টে, সেটা হচ্ছে আপনার পাসপোর্ট দিয়ে করতে হবে, এটা এনআইডি দিয়ে হবে না। পাসপোর্ট এটা এটা আর আপনাদেরকে যে ভেরিফিকেশনের কথা বলছি, দুটা ডিফারেন্ট ব্যাপার। স্টিল আমার আল্লাহর রহমতে আমার মানে কোনো ধরনের এনআইডি কোনো ডকুমেন্টের ভেরিফিকেশন ওরা চায় নাই, যেটা অ্যাকাউন্টের ভেতরে ভেরিফাইড করতে হয়, যেটা অ্যাকাউন্টটাকে হচ্ছে মানে ইয়া ইয়া করার জন্য, স্ট্রং করার জন্য, সেটা এখনো চাইনি আমার লিঙ্কডইনে। তার মানে চিন্তা করেন, এইটা তো আমি কিছুদিন মানে মোটামুটি কয়েক মাস আগেই করা, হ্যাঁ, তাও খুব আলসে করে করে করছিলাম না এটা। হ্যাঁ, আমার এটা আলসে করে করে করছিলাম না। তো এই এর আগে পর্যন্ত আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে আল্লাহর রহমতে কখনো সাসপেনশন আসে নাই, কখনো রেস্ট্রিকশনস আসে নাই। এমন কি যে আমি ইউজ করি না, আমার আমার অ্যাকাউন্টটা তো আরো হচ্ছে মানে ডিফারেন্ট ইনফরমেশন চেঞ্জও হওয়া কেন, কারণ আমার অ্যাকাউন্টটা ছিল ফিনান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে। আমি এটাকে চেঞ্জ করে ডিজিটাল মার্কেটিং করেছিলাম যখন আমি এই প্রফেশন চিন্তা করেছি যে আচ্ছা আমি এটাকে ক্যারিয়ার হিসেবে রাখবো। আমার যেহেতু ক্লায়েন্ট আসছে, আমি চিন্তা করি যে একটা প্রফেশনকে দিয়ে আমার প্রোফাইল সাজাই। যেহেতু ফিনান্সিয়াল অ্যানালিস্ট, আমার এই প্রফেশনটা অনলাইন বেসড না, আমাকে এটার জন্য কোনো সোশ্যাল মিডিয়া সাজাতে হয় না, তাই না? তাহলে আমি চিন্তা করেছি যেহেতু ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে এই রিলেটেড, সবই অনলাইন বেসড, তাহলে আমি ডিজিটাল মার্কেটিং প্রফেশনটাকেই সাজাই আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে। তো আমি এগুলো সব আমার জব, আমার কত বছর ধরে আমি জব করছি, আমার সব কিছু আমি সরিয়ে দিয়েছি এখান থেকে ফিনান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে। ঠিক আছে? তাহলে তো ওরা আমাকে আরো বেশি সাসপেক্ট করতে পারতো, তাই না? তাই অ্যাক্টিভিটিস অনেক ইম্পর্টেন্ট। অ্যাক্টিভিটিস একটু উল্টাপাল্টা হবে, সব যাবে। ওকে, তাই সবাই অবশ্যই একটা মানে সেফ একটা ইমেল দিয়ে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট সাইন আপ করবেন। এবং আফটার সাইন আপ আপনাদের ইমেলে একটা ভেরিফিকেশন লিংক যাবে, সাথে সাথে ওই ভেরিফিকেশন লিংকটা ভেরিফাই করে নেবেন সাথে সাথে। আপনি যদি মনে করেন আচ্ছা এটা পরে করবো, আমি আগে অ্যাকাউন্ট সাজাইনি, তাহলে ওটাই হবে আপনার সাথে। ঠিক আছে? তো এই জন্য আগে প্রথমে হচ্ছে প্রোফাইল তো সাজাতেও পারবেন না, এর আগে আগে ভেরিফিকেশন করতে হবে। তো আগে ভেরিফাই করে নিবেন, দেন হচ্ছে বাকি কাজ। ওকে। এবং লিঙ্কডইনে কোনো ধরনের চাইল্ডিশ কিছু করা যাবে না। অনেককে দেখলাম টিকটকের একটা অ্যাকাউন্টে, আপনাদের ব্যাচ কিনা জানি না, আহ নিজে পিকচার একটা দিয়ে দিয়েছে আপনাদের অ্যাকাউন্টে, আমার নাম মনে পড়েছে, আপনাদের অ্যাকাউন্টে নিজের পিকচার দেয়া। হ্যাঁ, সো নিজের পিকচার, নিজের একটা পিকচার টাইপের ভিডিও মেক করে দিয়েছে নিজের প্রোফাইলে। সো এইসব লিঙ্কডইনে করা যাবে না, বাই দ্য ওয়ে। ঠিক আছে? লিঙ্কডইনে আপনার প্রত্যেকটা পোস্টই হতে হবে আপনার প্রফেশন রিলেটেড। প্রফেশনের বাহিরে আপনি কিছু এখানে দিতে পারবেন না। হাউ আর ইউ, হ্যালো ফ্রেন্ডস থেকে শুরু করে, হ্যাঁ, আপনি কোথায় ঘুরতে গেছেন, এটার জন্য লিঙ্কডইন সাইট না, এটা ওই টাইপের সোশ্যাল মিডিয়াই না। বাকি সোশ্যাল মিডিয়া তো আমি মানা করি, বাট ওটার জন্য আপনি রেস্ট্রিক্টেড খাবেন না, এখানে হওয়ার পসিবিলিটি আছে রেস্ট্রিকশনস। ওকে। তো এই জন্য খুবই সাবধানে লিঙ্কডইন অ্যাকাউন্টের ক্ষেত্রে। এবং কোনো ধরনের যাতে অ্যাক্টিভিটিস ওরা আপনার ওখানে সাসপেক্ট না করে, সেদিকে আপনাদেরকে হচ্ছে খেয়াল রাখতে হবে। ওকে। ওকে। সো প্রথমে হচ্ছে সাইন আপ করে ফেলবেন। আফটার সাইন আপ আপনাদের অ্যাকাউন্টটা ব্ল্যাঙ্ক থাকবে, ভেরিফিকেশন করার পর অ্যাকাউন্ট প্রোফাইলটা এরকম ব্ল্যাঙ্ক থাকবে। সো প্রথমে হচ্ছে একটা কাভার পিকচার দিয়ে দিবেন, অবশ্যই কাভার নিজের মতো বানানোর চেষ্টা করবেন, রাদার দেন কপি আমাকে। ঠিক আছে? কারণ আপনারা কপি করবেন, নিজেদের অ্যাকাউন্ট যাবে, তাই না? আপনাদের নিজেদের অ্যাকাউন্ট একটা একটা করে যাবে। সো এই জন্য লিঙ্কডইনের ক্ষেত্রে তো আপনি একটা ওয়ার্ডও কপি করতে পারবেন না, একটা সেন্টেন্স বা একটা পিকচার থেকে শুরু করে, যে সেগুলো তো অনেক দূরে, অন্য লেভেলের দূরে। ঠিক আছে? সো এই জন্য নিজের মতো করে একটা কাভার নিবেন, ক্যানভাতে যাবেন, ওখানে লিঙ্কডইন কাভার লিখলেই আপনারা হচ্ছে কাভারের ডাইমেনশন পেয়ে যাবেন। একটু চিকন টাইপের ডাইমেনশন হয়, চিকন একটু, এবং লম্বাটে। হ্যাঁ, সো এই টাইপের ডাইমেনশন পেয়ে যাবেন। এবং আফটার দ্যাট
বাকি সোশ্যাল মিডিয়াতে বলেছি যে ড্যাব ড্যাব করে নিচে সামনের দিকে তাকিয়ে আছেন এমন প্রোফাইল পিকচার না দিলেও হবে, বাট প্রফেশনাল পিকচার দিবেন, যেটা নিজেরা তো বুঝতে পারেন নাই, নিজেদের হচ্ছে মানে ঘুরা টুরার পিকচারও যেমন তেমন করে দিয়ে দিচ্ছেন, আচ্ছা যাই হোক। বাট লিঙ্কডইনে এটা করা যাবে না, লিঙ্কডইনে আসলেই আপনাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন এরকম পিকচার দিতে হবে। আমি অনেক বছর কাটিয়ে ফেলেছি, আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা এমনিতেই পুরাতন, তার মধ্যে আমি আমার প্রফেশনও চেঞ্জ করে ফেলেছি, তাই না? তারপরও আমি এখন আমার পিকচার চেঞ্জ করি নাই, কারণ আমি চাইলেই এখন পিকচার চেঞ্জ করলে সমস্যা হবে না আমার। আমি অলরেডি আমার পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন ব্যাচ পর্যন্ত ওদের থেকে নিয়ে নিয়েছি। ওরাও জানে কতগুলো ক্লায়েন্ট এখান থেকে আমাকে পায়, কি কনভারসেশন হয়, এরপর কিভাবে ইমেল নিচ্ছি, এরপর ওদের সাথে হোয়াটসঅ্যাপে যাচ্ছি, সবই জানে ওরা। ঠিক আছে। তারপরেও তারপরেও হচ্ছে আমি আমার পিকচার চেঞ্জ করি নাই লিঙ্কডইনে, কারণ লিঙ্কডইনটা আমি আবারও বলছি এটা আসলে প্রফেশনাল প্ল্যাটফর্ম, এটা কোনো ধরনের সোশ্যালি কানেক্টেড হওয়া, এমনিতেই হাই হ্যালো করার কোনো প্ল্যাটফর্মই না এখানে। একটা মানে একটা ফোটাও প্রফেশনের বাহিরে কেউ আসে না, প্রফেশনের বাহিরে কেউ নাই এখানে। ঠিক আছে। সেই জন্য অ্যাকাউন্টে অবশ্যই ওগুলো মেনটেন করার চেষ্টা করবেন। নিচে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন এবং ব্যাকগ্রাউন্ডটা একটা কালার, এমন ব্যাকগ্রাউন্ড দিবেন। নিজের কোনো পিকচার যদি এমন পান যে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন বাট ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সেম না, ব্যাকগ্রাউন্ডটা হয়তো ভালো না, পিকচারটা দিতে পারছেন না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পেছনে এক কালারের অন্য ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দিবেন, দেন ইউজ করবেন, তাহলে এই টাইপের হয়ে যাবে। ওকে। এবং যারা হচ্ছে হিজাব করেন এমন কেউ থাকে প্রত্যেকটা ব্যাচে, ওরা কি করবেন, কারণ লিঙ্কডইনে তো আপনি চাইলে লোগো বসাতে পারবেন না, বাকি প্ল্যাটফর্মে বলেছি যে নিজের মতো করে একটা লোগো দিয়ে লোগো বসাবেন, বাট লিঙ্কডইনে এটা করা যাবে না। করতে পারেন, পরে গিয়ে ওরা আপনাকে সাসপেক্ট করবে, এই রেস্ট্রিকশন দিবে, তাই না? সো আমার এরকম ব্যাচে কয়েকটি স্টুডেন্ট আছে, পার ব্যাচে আমি পাই, ওরা হচ্ছে মানে ফুল হিজাব টাইপের, চেহারা দেখা যায় না, চোখও ভালো মতো দেখা যাচ্ছে না, এরকম মানে হিজাব করা পিকচার, প্রোফাইল পিকচার দিয়ে দেয়। সো এটা হিউম্যান বিং এর একটা নেচার, ওরা জানে লিঙ্কডইন যে আমাদের কান্ট্রিতে নর্মালি হচ্ছে হিজাব করা থাকতেই পারে, ওরকম পিকচার দিয়ে দিতে হবে। ওকে। অল রাইট। দেন আপনার নামটা এখানে শো করবে, অ্যাকাউন্ট খোলার সময় যে নামটা দিয়েছেন সে নামটা শো করবে। দেন এই রেজিগনেশন গুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, এই যে এখান থেকে আমি একটু এডিটে যাচ্ছি, এই যে আমার নামটা দেখা যাচ্ছে। দেন দেখেন আমি আমার এটা পজিশন আমরা এখান থেকে দেখবো না, এডুকেশন আমরা এখান থেকে দেখবো না। এই যে হ্যাঁ, আপনি হেডলাইনের ক্ষেত্রে আপনি আমার মতো এভাবে দিতে হবে এমন কিছু না, আপনি চাইলে আপনার যে কোনো একটা এক লাইনে আপনার যে একটা ট্যাগ লাইন আছে ওই ট্যাগ লাইনটা আপনি এখানে দিতে পারেন আপনি চাইলে। ঠিক আছে। সো এটাও করা পসিবল। সো আমি এখানে আমার ডেজিগনেশন গুলো রেখেছি, আপনাকে যে এভাবে রাখতে হবে এমন কথা নাই। যেমন আমি ভাবছি আমার লিঙ্কডইন কাভারটা রিপ্লেস করব, আমি আমার যে ট্যাগ লাইন রাখা আছে ওটা আমি এখানে রাখবো। দেন আমি আমার একটা কাভার বানাবো যেখানে লেখা থাকবে আমার নাম, এর নিচে আমার ডেজিগনেশন গুলো লেখা থাকবে যে আমি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। হ্যাঁ, এটাও ছিল আমার একটা সময়, দেন আমি চেঞ্জ করে এটা দিয়েছি। এখন আবার আমি চিন্তা করছি আমার ট্যাগলাইনটা আমি এখানে নিয়ে এসে ডেজিগনেশন গুলো দিয়ে আমি আমার কাভার বানাবো। কাভারের ক্ষেত্রে আপনি এমন ডিজাইন করবেন যে লেখালেখি এদিকে যাতে না থাকে, যাতে তাহলে প্রোফাইল পিকচারের কারণে কেটে যাবে। ঠিক আছে। তো এদিকে ব্ল্যাঙ্ক হলেও আপনি লেখাগুলো এই পাশটুকু রাখতে পারবেন। ওকে। তো ওভাবে করে সুন্দর একটা নিজের ইউনিক, কাউকে না কপি করে একটা সুন্দর কাভার বানিয়ে ফেলবেন। দেন আমরা একটু এদিকে আসি, দেখেন আমি ওপেন টু ওয়ার্ক করা, অবশ্যই দুটো অপশন পাবেন, একটা হচ্ছে ওপেন টু ওয়ার্ক আর একটা হচ্ছে ওপেন টু হায়ার। হ্যাঁ। সো আমি ওপেন টু ওয়ার্ক করা, কারণ আমি তো হায়ার করব না কাউকে, আমি তো কাজ করি, আমি তো সেলার, তাই না? সো আমি এই জন্য ওপেন টু ওয়ার্ক দিয়েছি। আপনারা আবার কেউ অনেকে কি করে ওপেন টু হায়ার দিয়ে রাখে, তো আপনি কি কাউকে হায়ার করবেন? অবশ্যই না। সো এই জন্য ওপেন টু ওয়ার্ক দিবেন, এবং আমার এই জিনিসটা আপনারা দেখতে পাবেন না, কারণ দেখেন আমি কি লিখেছি, রিক্রুইটার্স অনলি, আমাকে আমি যে ওপেন টু ওয়ার্ক এটা শুধুমাত্র রিক্রুইটার্সরা দেখতে পাবে, সব লিন্ডিং মেম্বার দেখতে পাবে না। যারা আমাকে হায়ার করবে তারাই আমার প্রোফাইলটা ওই আরো কিছু অপশন দেখতে পাবে, ওইটা আপনারা নর্মাল পিপল দেখতে পাবেন না। এখানে কিছু অ্যানালাইটিক্স শো করছে যে কয়জন আপনার ভিউজ হয়েছে, কয়টা ইমপ্রেশন আপনি লাস্ট 7 ডেজে পেয়েছেন, এগুলো একটু দেখাচ্ছে। দেন একটু নিচে আসি, এই যে অ্যাবাউট সেকশন, এখানে আপনার ভালোই একটা অ্যাবাউট সেকশন দিতে হবে, 2-4 লাইনে কোনো কাজ করবেন না। দেখেন এখানে 2600 ওয়ার্ডস পর্যন্ত দিয়েছে, এবং আমি চিন্তা করছি আমার অনেক দিন হয়েছে আমার অ্যাবাউট সেকশনটা, আমি পুরা ওয়ার্ডসও আমি ইউজ করি নাই, তো আমি 2600 ওয়ার্ডের না হোক অ্যাটলিস্ট 2500 ওয়ার্ড ইউজ করে আমি একটা ডিসক্রিপশন দিব, আমার ইচ্ছা আছে। হ্যাঁ। এবং আমি চেঞ্জ করার ইচ্ছা আছে। সো ডিসক্রিপশনের ক্ষেত্রে কোনো ধরনের চ্যাট জিপিটি
বা অন্যের ডেসক্রিপশনটাকে একটু চেঞ্জ করে নিজের মতো নিলাম, মিনিং তো চেঞ্জ হবে না, তাই না? আপনি আমারটা এই মাথা থেকে ওই মাথা নিয়ে আপনি হচ্ছে প্যারাফ্রেজ করে দিলেন কথার কথা, একটু হচ্ছে সেন্টেন্স মেকিংটা চেঞ্জ করে দিলেন, সিনোনিম গুলো চেঞ্জ হলো, বাট মিনিং তো চেঞ্জ হবে না। তো এই টাইপের কিচ্ছু করা যাবে না। আমারটা আপনি অবশ্যই পড়েন, আমি কি লিখেছি না আপনার আইডিয়া হবে, বাট আপনি আপনার মতো লিখতে হবে। আপনি চাইলেও হচ্ছে আমার ডেসক্রিপশন ইউজ করতে পারবেন না, এটাকে টুইস্ট করেও পারবেন না। লিঙ্কডইনে এসব একদম করা যাবে না। সো এখানে আপনারা আপনাদের ডেসক্রিপশনটা দিয়ে দিবেন। দেন আমরা একটু নিচে আসি, এখানে ফিচার্ড, ওই যে আমরা পেজে দেখেছিলাম ফেসবুক পেজে যে কোনো পোস্টকে হচ্ছে ফিচার্ড করে রাখা যায়, মানে ওল্ড পোস্ট যে কেউ আসলে আগে ওই পোস্টটা দেখতে পাবে, ঠিক আছে, এরকম ফিচার্ড করে রাখা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস বলতে আপনি কয়টা কমেন্ট পেয়েছেন, আপনার কি কি ইমেজেস আছে, হ্যাঁ, এবং আপনার পোস্ট গুলো দেখতেই পাচ্ছেন। আমি লিঙ্কডইনে এই একটাই মানে প্ল্যাটফর্ম যেখানে আমি প্রতিদিন আসতে হয় আমাকে, বাট তারপর আমার কোনো পোস্ট নাই। 1 ইয়ার এগো একটা পোস্ট এখানে দেয়া, তেমন কোনো, আচ্ছা না, 9 মান্থস এগো একটা পোস্ট আছে। তো খুব একটা পোস্ট এখানে করা হয় না আমার আসলে, হ্যাঁ, আমিও তো সময়ও ওভাবে দেয়া হয় না পোস্টিং এ। সো আপনাদের সব ধরনের পোস্ট, লাইক আপনি যে লিঙ্কডইনে খুবই মজার, আপনার অ্যাক্টিভিটিতে আপনি কোন গ্রুপে, গ্রুপস আছে এখানে, ফেসবুকের মতো পেজও এখানে ক্রিয়েট করা যায়, এবং ফেসবুকের মতো গ্রুপসও আছে এখানে, হ্যাঁ। সো গ্রুপগুলোতে আপনি কি পোস্ট করেছেন সেটা পর্যন্ত আপনি এখানে অ্যাক্টিভিটিস দেখতে পাবেন। এবার সব ডিলিট করে দিয়েছি আমি। আগে প্রায় আমার কি কি ক্লায়েন্টের রিভিউ আসে, কি লিখে ওরা আমাকে নিয়ে ভালো কথাবার্তা, আমি যে ক্লায়েন্টের কাজ করি, ক্লায়েন্টের টিপস দেয়, লাইক হচ্ছে যেটা পেমেন্ট তার বেশি দেয় আর কি। সো ওগুলো যে আমি এক্সট্রা $50 $100 ক্লায়েন্ট থেকে টিপস পাই, এগুলোরও হচ্ছে আমি নর্মালি কি করি, যে হচ্ছে এগুলো লিস্টেড করে ওইখানে দিতাম। সব ডিলিট করে ফেলেছে। গ্রুপ পোস্ট ছিল, গ্রুপ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লিঙ্কডইনে, আপনি আসলে ক্লায়েন্ট যদি জেনারেট করতে চান। তো গ্রুপ আমি ওটা দেখাবো আপনাদের, সেকেন্ড ক্লাসে পড়বে ওটা। সো হচ্ছে গ্রুপ পর্যন্ত আমি সব ডিলিট করে দিয়েছি, মানে ওই পোস্ট গুলো সব ডিলিট করে দিয়েছি আমি, আমার কোনো পোস্টই রাখি নাই এখানে। কেন? কারণ হচ্ছে অনেকে কি করে আমার পোস্ট গুলো নিজের নামে হচ্ছে চালিয়ে নিজেরা পোস্ট করে অন্য সোশ্যাল মিডিয়াতে, এবার আমার পরিচিত কেউ বা আমার স্টুডেন্ট কেউই আমাকে আবার এগুলো দেখাতো। তো এই জন্য হচ্ছে আমি এগুলো সব রিমুভ করে দিয়েছি। দেন একটু নিচে আসে, এখানে আপনার এক্সপিরিয়েন্স অ্যাড করে দিবেন, কিভাবে করবেন দেখাচ্ছি। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে একটু বলি, আপনারা হয়তো এখন অনেকে রিসেন্ট জবে আছেন, তাই না, এবং অনেকে লিঙ্কডইন থাকতেও পারে যারা জবে আছেন তাদের ক্ষেত্রে। সো আপনারা আপনার রিসেন্ট জবগুলো রাখবেন কিনা এই কোশ্চেনটা থাকতে পারে, আমি বলবো রাখতে পারেন, সমস্যা নেই। আমি রাখিনি, কারণ আমি প্রথমেই বলেছি আমার ফোকাসই হচ্ছে যে আমার লিঙ্কডইন প্রোফাইলটা আমি সাজিয়েছি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, আমি এখানে, কারণ আমি যে প্রফেশনে আছি ফিনান্সিয়াল অ্যানালিস্ট, সেই প্রফেশনের সাথে ডিজিটাল মার্কেটিং আকাশ পাতাল ডিফারেন্স। ফিনান্সিয়াল অ্যানালিস্ট কেউ ডিজিটাল মার্কেটার হওয়ার পসিবিলিটি খুবই রেয়ার, তাই না? যেমন কথার কথা, কোন একটা ডক্টর সে ডিজিটাল মার্কেটার হবে, এটা কেমন না, খুবই অকওয়ার্ড, তাই না? সো এটা খুব রেয়ার পাওয়া যায়, সো আমিও রেয়ারের মধ্যে পড়ি, এই জন্য আমি সে কনফিউশন ক্লায়েন্টদেরকে রাখতে দেই না। আর লিঙ্কডইনে একটা বিষয় আছে যে আপনার প্রত্যেকটা জিনিস এখানে হচ্ছে কিওয়ার্ড অপটিমাইজের কাজ করে। তো আমার প্রফেশনটাও আমাকে, আমার এক্সপিরিয়েন্সটাও আমাকে কিওয়ার্ড অপটিমাইজেশনের কাজ করবে। আমি ফিনান্সিয়াল অ্যানালিস্ট দিলে আমাকে ওরাই খুঁজে পাবে, যে ফিনান্সিয়াল অ্যানালিস্ট রিলেটেড যে জবগুলো ওরা বেশি বেশি খুঁজে পাবে। সো এই জন্য আমি এটা দেই নাই, ঠিক আছে। সো আপনারা আপাতত যেহেতু আপনাদের জব সেকশনটা খালি থাকবে, যেহেতু আপনারা এখন ডিজিটাল মার্কেটার না, ওই ক্ষেত্রে আপনারা হচ্ছে আপনাদের জব সেকশন দিয়ে দিতে পারেন, রিসেন্ট জব যদি থাকে, আর না থাকলে তো নাই। সো এই না থাকলে আবার একটা অসুবিধা কি, আপনাদের প্রোফাইলটা একটা প্রোগ্রেস লাইন পাবেন আপনারা, এখানে আমাকে দেখাচ্ছে না যে 100% কমপ্লিট হয়েছে কিনা আপনার প্রোফাইল। সো অবশ্যই 100% কমপ্লিট হতে হবে, প্রোগ্রেস লাইনটা ফুল ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো এই জন্য যদি এক্সপিরিয়েন্স দেয়া লাগে, এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যাদের এক্সপিরিয়েন্স নাই জব রিলেটেড, তারা আপাতত ফাইবারে আছেন এটা দেখিয়ে দিতে পারেন, বাট এটা অনুচিত। কারণ এটা আসলে আপনি এখনো ফাইবারে নাই। বাট তারপর আমি বলবো আপাতত দিয়ে দিতে পারেন, পরে যখন ইন ফিউচারে আসলে আপনি ফাইবারে যাবেন, ওই দিন এসে ডেটটা চেঞ্জ করে দিবেন, ওই দিনের ডেট দিয়ে শুরু করে দিবেন, তাহলে আপনার ডেটটা চেঞ্জ হয়ে গেল। কারণ আপনি যদি আগে থেকে দেন, বাট ক্লায়েন্ট এসে যদি আপনার আসলেই কাজ দেখে অত এক্সপিরিয়েন্স না মনে হয়, তাহলেও আবার সমস্যা। ওকে, আচ্ছা, এনিওয়েজ এখানে দেখেন টাইটেল দিয়ে দিবেন, আপনি কোন জবে আছেন, কথা কথা আমি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এটা দিলাম। হ্যাঁ, এমপ্লয়মেন্ট দিয়ে দিতে পারেন, আপনি কি ফুল টাইম পার্ট টাইম নাকি ফ্রিল্যান্সার, আপনি আপনার জব অনুযায়ী এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার কোম্পানি নেম দিয়ে দিবেন। তো এরপর এখানে লোকেশন, এটা অত নেসেসারি না। দেন হচ্ছে লোকেশন টাইপ, এটাও অত দরকার নেই, আপনি চাইলে রিমোট দিতে পারেন যে আপনি রিমোট জব করেন।
হ্যাঁ, রিমোট, হাইব্রিড আর হচ্ছে অনসাইট। কি জিনিস অনসাইট মানে হচ্ছে আপনি অফিসে যেয়ে জব করেন। হাইব্রিড মানে হচ্ছে আপনি কখনো অফিসে যান, আবার কখনো আপনি বাসায় বসে অনলাইনে জবটা করেন। আর রিমোট মানে হচ্ছে আপনি ফুললি রিমোট, মানে আপনি বাসায় বসে, যেমন আমরা ফ্রিল্যান্সাররা যেমন হই, বাসায় বসে ক্লায়েন্টের কাজ করি, সেটা হচ্ছে রিমোট জব বলে। ওকে, দেন আপনি জবটা কখন শুরু করেছেন এবং কোন ইয়ারে শুরু করেছেন, এবং আপনি যদি মনে করেন যে আপনি এখন জবে নাই, আপনি সে আপনার জবটা শেষ হয়ে গেছে, তাহলে আপনি এটা উঠিয়ে দিলেই আপনি এখানে আপনার জবের এন্ড ডেটও পেয়ে যাবেন। এন্ড ডেট দিবেন, দেন এখানে আপনি চাইলে একটা ভালো ডিসক্রিপশন দিতে পারেন, আপনার জবটা কি নিয়েছিল, কি নিয়ে কাজ করতেন, আপনি কি কি সার্ভিস দিতেন, বা আপনার জবটা কি রিলেটেড ছিল, এগুলো দিতে পারবেন। দেখেন 2000 ওয়ার্ড পর্যন্ত দেওয়া যায়। সো এটা খুব একটা মানুষ ইউজ করে না, বাট আপনি তাও 2-4 লাইন লিখতে চাইলে লিখতে পারেন। এবং আপনার জব রিলেটেড আপনি স্কিলও অ্যাড করতে পারবেন। স্কিলটা কি জিনিস আমরা একটু পরে দেখবো, প্রোফাইলের লাস্টেই দেখবো আমরা এটা স্কিলটা আছে, ওখানে দেখতে পারবেন। এবং এখানে আপনি চাইলে আপনার জব রিলেটেড মিডিয়াও ইউজ করতে পারেন, লাইক আপনার হচ্ছে ডেজিগনেশনের কোনো, যদি আপনার আইডি থাকে, কোনো সার্টিফিকেট থাকে, আপনার অফিসের ছবি থাকে, ব্লা ব্লা ব্লা, এগুলো অ্যাড করা যায়। এগুলো অতটা পপুলার না। ওকে, দিয়ে দেন সেভ দিলে আপনার জবটা হয়ে যাবে। সো আমি আগেই বলেছি, যেহেতু আমি আমার ফিনান্সিয়াল অ্যানালিস্ট রিলেটেড কিছু রাখি না এখানে, তাই আমার এখানে ডিজিটাল মার্কেটিং মেন্টর যেটা আমি আছে ওটা রেখেছি, আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে ওই ফাইবারের জবটা রেখেছি, আপওয়ার্কটাও রাখি নাই। ওকে, আচ্ছা, এনিওয়েজ আমি চাইলে এখানে আমি যে বড় কোম্পানির সাথে হচ্ছে তাদের ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, আমি ওটাও রাখতে পারি, বাট তাও রাখি নাই। এটা আমার ইচ্ছা, আমি রাখি নাই আর কি। দেন আপনার এডুকেশন গুলো অ্যাজ ইউজুয়াল এখানে এডুকেশন গুলো অ্যাড করে দিবেন। এডুকেশনের ক্ষেত্রে হচ্ছে এসএসসি এইচএসসি লাগবে না, যদি আপনি গ্রাজুয়েশনে থাকেন সেটা রাখবেন। আর পোস্ট গ্রাজুয়েশন যদি শেষ হয় লাইক মাস্টার্স, তাহলে ওটাও রাখতে পারেন, লাস্ট দুইটা রাখলেই হবে। ওকে, আর কেউ যদি স্টাডি পিরিয়ডে থাকেন, লাইক এখন অলরেডি হচ্ছে আপনারা স্টাডিতে আছেন, এমন কেউ যদি থেকে থাকে, তাহলে সে এখানে রানিং স্টাডি অবস্থায় রাখতে পারেন নিজের প্রোফাইলটা। ওকে, ওকে, দেন আসেন স্কিলস। খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। স্কিলসটা কি জিনিস, এটা হচ্ছে আপনি আপনার স্কিল কি কি আছে, মানে আপনার নলেজ কি কি নিয়ে আছে, সেটা আপনারা হচ্ছে এখানে রাখতে পারেন। কথার কথা, আমি যদি একটা প্লাসে যাই, আমি একটু দেখাই আপনাদের। ওকে, সো এখানে হচ্ছে দেখেন আপনার রিলেটেড কি স্কিল ওরা কিছু সাজেস্ট করবে, আবার আপনি এখান থেকে সার্চও করতে পারবেন। কথার কথা, আমি পিন্টারেস্ট জানি, লিঙ্কডইন অ্যাডভার্টাইজিং জানি, ওয়ার্ডপ্রেসও জানি, এফিলিয়েট মার্কেটিংও জানি, সার্চ ইঞ্জিনও জানি, এসইও কপিরাইটিং জানি, এবং এগুলোই দেখাচ্ছে যেগুলো অলরেডি আমার স্কিল অ্যাডেড না। হ্যাঁ, সো মনে করেন কথার কথা, আমি হচ্ছে লিঙ্কডইন অ্যাডভার্টাইজিং নিলাম। দেন হচ্ছে এগুলো চাইলে আমি হচ্ছে এই স্কিলটাও আমি আমার এডুকেশন বা এক্সপিরিয়েন্সও দিতে পারি, বাট আমি দিলাম না। দেন মনে করেন সেভ। হ্যাঁ, এখন দেখেন আমার হচ্ছে স্কিলে একটাই অ্যাড হয়ে যাবে। এই দেখেন এখানে লিন্ডিং অ্যাডভার্টাইজিং, আমার মাউস পয়েন্টার দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। দেন আমি যদি আরেকটা করতে চাই, মনে করেন ওরা আমাকে যে সাজেস্ট করেছে ওখানে নাই, বাট আমার ওই রিলেটেড স্কিল আছে। হ্যাঁ, মনে করেন কথার কথা, গুগল অ্যানালাইটিক্স আমি যদি নিই, অ্যানালাইটিক্স স্কিলস, এই যে পেয়ে গেছি। মনে করেন আমার তো এটা নিয়ে স্কিল আছে, সো আমি এটা অ্যাড করলাম। দেখেন আমি অ্যাড করে দিলাম। আচ্ছা, আর দেখাচ্ছে না আপাতত। সো দেখেন এখানে দুইটা হচ্ছে স্কিল আমি অ্যাড করলাম। এখন আমি শো অল স্কিলসে যাই, আপনাদেরকে দেখাই। এই যে, সো দেখেন এই যে আমি স্কিলস গুলো অ্যাড করেছি, এগুলো যে আপনার একদম ডিজিটাল মার্কেটিং রিলেটেড হতে হবে ব্যাপারটা এমন না। মনে করেন আপনি যে, যেমন আমি ফাইন্যান্স স্টুডেন্ট, তাই না? সো আমার আমার যে ফাইন্যান্স রিলেটেড যে জবগুলো আছে, আমি ওগুলোও এখানে রেখেছি। হ্যাঁ, এখানেও এগুলো রাখা আছে, যেমন আমার জব জব না সরি, ফাইন্যান্সের যে নলেজ গুলো আছে, স্কিল আছে, আমি ওগুলোও রেখেছি। আমার আবার অ্যাকাউন্টিং রিলেটেড এই স্কিল আছে, আমি ওটাও রেখেছি। সো আপনার যা যা স্কিল আছে আপনি সবই রাখতে পারবেন। বাট আমি ম্যাক্সিমামে ডিজিটাল মার্কেটিং নিয়ে রেখেছি, যেহেতু আমি আগেই এক্সপ্লেন করেছি এটা আপনাদেরকে, যে আমি আমার প্রোফাইলটা ডিজিটাল মার্কেটার হিসেবেই হচ্ছে বেশি জোর দিয়েছি, রাদার দেন অন্য প্রফেশন গুলো আমি সরিয়ে নিয়েছি। এবং আরেকটা জিনিস দেখেন, আপনি যদি হচ্ছে রিমুভ করতে চান, আপনার কোনো স্কিল ভুলভাল হয়েছে, ওই দেখেন এডিটে গিয়ে দেন স্কিল রিমুভও করা যায়। ঠিক আছে, এখান থেকে রিমুভও করা যায়। সো আমি ওটাকে রিমুভ করে দিচ্ছি, কারণ আমার অলরেডি অনেকগুলি স্কিল অ্যাডেড, এবং তার তার থেকে বড় ব্যাপার হচ্ছে আমার স্টুডেন্টদেরকে দেখাতে দেখাতে স্কিল আরো অনেক বেশি অ্যাডেড হয়ে গেছে। তো আমি এত স্কিল রাখতে চাই না, আমি জানি এটা, আমিও জানি, সো আমার এগুলো দরকার নাই। এবং এই স্কিল সেকশনটা কাদের জন্য?
এটা হচ্ছে যে আপনার যে ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে, সে দেখলো যে আপনার কিসে কিসে স্কিল আছে। এটা মেনলি আসলে তাদের জন্য রাখা হয়েছে। হ্যাঁ, এবং একটা জিনিস খেয়াল করছেন যে এন্ডোর্সমেন্ট লিখা, হ্যাঁ, এই দেখেন এন্ডোর্সমেন্ট লিখা, এগুলো কি জিনিস? এগুলো হচ্ছে লাইক রেটিং, রেটিং বলা যায়, হ্যাঁ, যে আপনার এই স্কিলটাতে কেউ এন্ডোর্স করেছে। আমার এখান থেকে দেখা যাবে না ভালো করে, কারণ হচ্ছে আপনাদের ওখানে আপনাদের স্কিলের নিচে এন্ডোর্স শব্দ থাকবে। হ্যাঁ, তো এটা কাদের জন্য রেখেছে? মনে করেন কোনো একটা ক্লায়েন্ট আমার থেকে কোনো একটা সার্ভিস নিল, কথার কথা কোনো একটা ক্লায়েন্ট আমার থেকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনের সার্ভিস নিল, সে আমাকে একটা এন্ডোর্স করে দিল যে হ্যাঁ আমি তাকে ভালো সার্ভিস দিয়েছি, রেটিং দিল বলতে পারেন, তাদের জন্য রেখেছে। বাট আনফরচুনেটলি কোনো ক্লায়েন্ট তেমন একটা এখানে এন্ডোর্স করে না। ক্লায়েন্টরা এত বিজি থাকে যে ওরা আসলে অতটা ইন্টারেস্টেড না এইসবে। হ্যাঁ, সো এই জন্য আপনারা ইনিশিয়াল স্টেজে আপনাদের যদি এন্ডোর্স থাকে, তাহলে আপনাদের হচ্ছে মোটামুটি ক্লায়েন্ট করে না, বাট ক্লায়েন্টের চোখে পড়লে এটা দেখতে ভালোই লাগে। হ্যাঁ, তাহলে আপনারা কি করতে পারেন? আপনারা হচ্ছে একজন আরেকজনকে এন্ডোর্স করে দিতে পারবেন, বাট খুব সাবধানে। আমি বলবো কখন করবেন, কি করবেন, খুবই সাবধানে এগুলো। এইসব লিঙ্কডইনের কাজ অনেক সাবধানে করতে হবে, ঠিক আছে? তো এই জন্য এমনিতে আপনারা নিজেরা নিজেরা একজন আরেকজনকে এন্ডোর্স যদি করে দেন, তাহলে হচ্ছে এভাবে করে আপনাদের অনেকগুলো এন্ডোর্স হয়ে যাবে। হ্যাঁ, এবং এখানে আমার কোনো স্টুডেন্ট আমি দেখতে পাচ্ছি না, যদি পাই আমি একটা এন্ডোর্স করে দেখাতে পারতাম আপনাদের, ঠিক আছে, যে কিভাবে করে। আমি ম্যাক্সিমাম আমার স্টুডেন্টদেরকে পেলে আমি ওদেরকে হচ্ছে এন্ডোর্স করে দিই এখানে। তো হচ্ছে আপনারাও এরকম এন্ডোর্স করে নিতে পারবেন একজন আরেকজনকে, তাহলে কিছু এন্ডোর্স দেখালো, তাই না? আপনারা তো আরো বেশি হবে একজন আরেকজনকে করলে, আমাদের 5-4 এগুলো কে করেছে আমি নিজেও জানি না আসলে। তো হচ্ছে আপনাদের একজন একজনকে করলে তারপরে হচ্ছে আপনাদের অনেক হবে, 20-25 তো আপনারা নিজের নিজের করতে পারবেন, বাট অ্যাট এ টাইম করা যাবে না। আজকে একজনকে করলেন, কালকে আরেকজনকে করলেন, এভাবে করে করে করতে পারবেন। ওকে, তো আমি ব্যাকে যাই। আমাদের প্রোফাইল মোটামুটি অপটিমাইজেশন অলমোস্ট ডান, এবং লিঙ্কডইনের এরকম ক্লায়েন্ট পাবেন যে আপনাকে একটা সিভি দিবে, সিভি দিয়ে আপনাকে বলবে হচ্ছে যে তুমি আমার লিঙ্কডইন প্রোফাইলটা হচ্ছে সাজিয়ে দাও। হ্যাঁ, এরকম কাজও পাবেন। মার্কেটিং তো পরে, আগে প্রোফাইল অপটিমাইজ করতে দিবে। সো লিঙ্কডইনের চার্জও অনেক বেশি, লিঙ্কডইনের কাজে অনেক চার্জও নিতে পারবেন। ওকে, আচ্ছা, আমাদের কাজ শেষ হয়নি। এই যে আমার ইউআরএল এ দেখেন আমার একটা ইউজার নেম দেখাচ্ছে, এটা এখান থেকে ক্রিয়েট করবেন। এই যে এখানে পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল, এটাতে এডিট দিবেন। এই যে এটাতে ক্লিক করে এটাতে হচ্ছে এডিট করে দেন হচ্ছে এখান থেকে আপনাদের আপনাদের ইউআরএলটা দিয়ে দিবেন। অবশ্যই প্রত্যেকটা প্ল্যাটফর্মে সেম ইউআরএল রাখার চেষ্টা করবেন, সেম ইউজার নেম রাখার চেষ্টা করবেন, তাহলে অনেক প্রফেশনাল লাগে। এবং আপনি যদি চান যে আপনার ব্যাকগ্রাউন্ড ফটো মানে কাভারটা আপনি শো করতে চাচ্ছেন না, আপনার হেডলাইন শো করতে চাচ্ছেন না, আপনার ওয়েবসাইট শো করতে চাচ্ছেন না, আপনার সামারি শো করতে চাচ্ছেন না, আপনার আর্টিকেল শো করতে চাচ্ছেন না, আপনি হচ্ছে আপনার এডুকেশন পাস্ট এক্সপিরিয়েন্স এগুলো শো করতে চাচ্ছেন না, আপনি এগুলো কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। বাট অবশ্যই অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, অ্যাজ এ পাবলিক প্রোফাইল, আপনার এগুলো কোনোটাই হাইড করা উচিত না, তাই না? এটা আপনার কোনোটাই হাইড করা উচিত না। তো সবই থাকতে হবে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার, এগুলো হচ্ছে ফলোয়ার্স এন্ড এগুলো হচ্ছে কানেকশন। কানেকশন কি? ফেসবুকে যে ফ্রেন্ডস বলে যেটাকে, লিঙ্কডইনে এটাকে বলে কানেকশনস। হ্যাঁ, যারা আপনি আপনার ফ্রেন্ড ফেসবুকে যাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করে ফেলেন, বা আপনি যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো ওরা আপনাকে একসেপ্ট করে ফেলে, এরা প্রত্যেকেই হচ্ছে আপনার ফ্রেন্ডস, তাই না? আর লিঙ্কডইনে হচ্ছে যারা আপনাকে কানেক্ট রিকোয়েস্ট পাঠাবে, এবং যারা আপনি যাকে কানেক্ট রিকোয়েস্ট পাঠাবেন, এরা সবাই হচ্ছে আপনার মানে কানেকশনস। এখন কেউ হচ্ছে আপনাকে কানেক্ট রিকোয়েস্ট পাঠালো না, বাট ফলো দেয়া যায়, ঠিক আছে? সো এই টাইপের যারা আপনাকে ফলো দিল বা আপনাকে কানেক্ট রিকোয়েস্ট পাঠিয়েছে, আপনি একসেপ্ট করেছেন, বা আপনি হচ্ছে কানেক্ট রিকোয়েস্ট পাঠিয়েছে আপনি একসেপ্ট করেননি, আপনি ডিক্লাইন করেছেন বা আপনি ঝুলিয়ে রেখেছেন, আপনি এখন একসেপ্ট করেন না। যেমন আমি একসাথে একসেপ্ট করি, অনেকগুলো একসাথে জমা জমা হওয়ার পর দেখে দেখে কোনগুলো করব কোনগুলো না, এগুলো করে আমি ওইভাবে একসেপ্ট করি আর কি। সো সবাই ফলোয়ার্স। কারা কারা? আমি আবারও বলছি, যারা অলরেডি আমার কানেকশন লিস্টে আছে তারা আমার ফলোয়ার্স, আমিও তাদের ফলোয়ার্স। ওকে, তারপরে হচ্ছে যারা আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে আমি স্টিল এখনো একসেপ্ট করি নাই, তারাও আমার ফলোয়ার্স। যারা আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে বাট আমি ডিক্লাইন করে দিয়েছি তাদেরকে, তারাও আমার ফলোয়ার্স। আবার হচ্ছে যারা আমাকে শুধু ফলো দিয়েছে, কোনো কানেক্ট রিকোয়েস্টই পাঠায় নাই, হ্যাঁ, তারাও আমার ফলোয়ার্স। ওকে, সো ফলোয়ার্স আর কানেকশনের মধ্যে ডিফারেন্স এটাই। সো আপনাদের কানেকশনস এর মধ্যে আবার হচ্ছে দেখেন এখানে একটু দেখেন, এখানে সেকেন্ড কানেকশন, ফার্স্ট কানেকশন, হ্যাঁ, থার্ড পাই কিনা দেখি। না, থার্ড তো এখানে পাই নাই। তিন ধরনের কানেকশন আপনারা পাবেন, একটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। হ্যাঁ,
সেকেন্ড কানেকশন আর থার্ড কানেকশন কেউই আপনার কানেকশন লিস্টে নাই। ফার্স্ট কানেকশন তারা যারা আপনার কানেকশন লিস্টে আছে, সেকেন্ড কানেকশন তারা যারা আপনার কানেকশন লিস্টে আছে তাদের কানেকশন লিস্টে আছে। লাইক আমি যদি ফেসবুকেরটা বলি, ফেসবুকে যারা আমার ফ্রেন্ড লিস্টে আছে তারা আমার ফ্রেন্ডস। যারা আমার ফ্রেন্ড লিস্টে নাই বাট আমার ফ্রেন্ডের লিস্টে আছে, মনে করেন মিউচুয়াল ফ্রেন্ড যাকে বলে, তারা হচ্ছে লিঙ্কডইনের সেকেন্ড। আর যারা আমার লিস্টেও নাই, আমার ফ্রেন্ডের লিস্টেও নাই, তারা হচ্ছে থার্ড এখানে। হ্যাঁ, তারা হচ্ছে এখানে থার্ড, যে লাইক আমার কানেকশন লিস্টেও নাই, আবার আমার কানেকশন লিস্টে যারা আছে তার কানেকশন লিস্টেও নাই, তারা হচ্ছে এখানে থার্ড। বাট আমার কানেকশন আমার লিস্টে আছে, যেমন এই যে ইনি যে সেকেন্ড দেখাচ্ছেন, উনি আমার কোনো না কোনো কানেকশনের কারো হচ্ছে ফ্রেন্ড লিস্টে আছে, এই জন্য ওনাকে দেখাচ্ছে। হ্যাঁ, এবং এটা উনিও হচ্ছে আমার ফ্রেন্ড, আমার কানেকশন লিস্টে যারা আছে তাদের লিস্টে দেখাচ্ছে। আবার এই যে ফার্স্ট দেখাচ্ছে সে আমার কানেকশন লিস্টে আছে। হ্যাঁ, এই যে এখানে আমাকে দেখাচ্ছে ফার্স্ট, উনিও আমার কানেকশন লিস্টে আছে। সো ডিফারেন্স হচ্ছে এটাই, ফার্স্ট যারা আমার কানেকশন লিস্টে আছে, সেকেন্ড যারা আমার কানেকশনে যারা আছে তাদের লিস্টে আছে বাট আমার লিস্টে নাই, আমার মিউচুয়াল আর কি। বাট হচ্ছে থার্ড কারা, থার্ড হচ্ছে যারা আমার লিস্টেও নাই, আমার কানেকশন মানে আমার কানেকশনদের লিস্টেও নাই, যারা আমাদের দুই দুই পক্ষের লিস্টে নাই, তারা হচ্ছে এখানে থার্ড। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট সেকেন্ড থার্ড কেন ইম্পর্টেন্ট একটু পরে আরো জানতে পারবেন। সো মোটামুটি আমাদের প্রোফাইল অপটিমাইজেশন ডান। হ্যাঁ, সো লিঙ্কডইনে প্রোফাইলের ক্ষেত্রে প্রোফাইল অপটিমাইজেশনের কাজও পেতে পারেন, সিভি দিয়ে দিবে। আপনারা সিভি দেখে 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 একটা সুন্দর করে লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে দিবেন। এবং অবশ্যই যে ব্রাউজার দিয়ে আপনারা কাজ করেন নিজের লিঙ্কডইন, ওই ব্রাউজার থেকে ক্রিয়েট করা যাবে না, অন্য কোনো ব্রাউজার অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, সো হচ্ছে ক্রিয়েট করে দেন, আপনি ক্লায়েন্টকে সাবমিট করে দিবেন সুন্দর করে একটা প্রোফাইল অপটিমাইজ করে। ওকে।